আসসালামু আলাইকুম। আমি নওয়াব রায়হান আছি আপনাদের সাথে। আজকে আপনাদেরকে দেখানো হবে আপনাদের যে ডিজিটাল মার্কেটিং যে কোর্সটা আপনারা করতে আসছেন, এই কোর্সে আপনাদেরকে কি কি বিষয় শেখানো হবে, এই বিষয়টা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তারপর আগামী ক্লাসে আমরা দেখব যে ডিজিটাল মার্কেটিং অ্যান্ড পাশাপাশি যে মার্কেটিং সাইটগুলো আছে, সেই মার্কেটিং সাইটগুলোর সাথে মানে এক একটা থেকে আরেকটার মধ্যে পার্থক্য কী, ডিফারেন্স কী, আমরা ডিফারেন্ট অফ মার্কেটিং সাইট নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব। এরপর দেখব যে ডিজিটাল মার্কেটিং কাকে বলে, সেটা নিয়ে ডিজিটাল মার্কেটিং আলোচনা করব। আরেকটা ক্লাসে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আলোচনা করব। এরপর হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের সম্পূর্ণ কাজগুলো ধাপে ধাপে ইনশাল্লাহ আমরা শিখব। তো আমি আমার স্ক্রিনে চলে যাই, যেখানে আপনাদেরকে কাজগুলো দেখানো হবে। তো ফার্স্টে হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিংয়ে কী কী শিখব, এই বিষয়টা আমার এখানে দেওয়া আছে। সো ফার্স্টে আছে এখানে যে ফেসবুক মার্কেটিং শিখব। ফেসবুক মার্কেটিংয়ের মধ্যে কিছু পার্ট আছে, ফেসবুক, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং, এরকম এখানে আমরা কি অনেক পার্ট আমরা দেখব, অনেকগুলো কাজ কি আমরা দেখব। সো আমি এগুলাকে একটু কালার করে দেই, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। ইনস্টাগ্রাম মার্কেটিং, গুগল মার্কেটিং, টিকটক মার্কেটিং, ইমেল মার্কেটিং, টুইটার মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, ফাইবার, এগুলোকে একটু কালার করে, তাহলে আমরা এই বিষয়গুলো আমরা কি শিখব। সো ফার্স্টে হচ্ছে কি আছে এখানে, ফন্টগুলো একটু এদিক সেদিক হয়ে গেছে। সো ফার্স্টে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ফেসবুক মার্কেটিংয়ে আমরা যে যে বিষয়গুলো শিখব, ফার্স্টে হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড ফুল কাস্টমাইজ, সেট আপ ও টু রিপ্লে মেসেজ, এই কাজটা হচ্ছে আমরা প্রথমে শিখব। তাহলে আমরা যে ডিজিটাল মার্কেটিং শিখব বা এখানে যেই কাজগুলো শিখব, এই কাজগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের একটি পার্ট। তাহলে এখন আমরা দেখব যে ডিজিটাল মার্কেটিংয়ের পার্ট হিসাবে আমরা যে কাজগুলো শিখব, সেই কাজগুলোর ভ্যালু কতটুকু, সেই কাজগুলো করে আমরা আদৌ ইনকাম করতে পারবো কিনা, এই কাজ করে ইনকাম করা যায় কিনা, আমরা এই বিষয়টা একটু অ্যানালাইসিস করব। তাহলে যেহেতু আমরা ফার্স্টে কোন জায়গায় কাজ করব, লোকাল ক্লায়েন্ট অথবা ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট, কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে আমরা খুঁজে খুঁজে বের করব। কিভাবে বের করতে হবে, কিভাবে ক্লায়েন্টদের কাজ জমা দিতে হবে, কিভাবে কাজটা হ্যান্ড ওভার করতে হবে, কিভাবে অ্যাকসেপ্ট করতে হবে, সম্পূর্ণ বিষয় আমাদের টোটাল ক্লাস আলোচনা করা হবে। তো আজকে আমরা দেখব যে এই যে আমরা যে কাজগুলো ডিজিটাল মার্কেটিংয়ে শিখব, এখানে যে বিষয়গুলো আছে এগুলো আপনাদেরকে শেখানো হবে। আপনাদের নিজের যোগ্যতার উপর, আপনাদের নিজের চাহিদার উপর নির্ভর করে এই কাজগুলো আপনাদেরকে শেখানো হবে। যদি আপনারা ঠিকভাবে ক্লাসগুলো করতে পারেন, যদি আপনারা লোড নিতে পারেন, যদি ঠিকঠাকভাবে আপনারা প্র্যাকটিস করতে পারেন, তাহলে আমরা সম্পূর্ণ বিষয়ে আপনাদেরকে শেখাবো। এর বাইরে কোনো কিছু আমরা শেখাবো না, এর বাইরে বোনাস ক্লাস হিসেবে আমরা কিছু দিয়ে দিব। আর যদি আপনারা এই কোর্সগুলো ঠিকঠাকভাবে না করেন, তাহলে এটার ভিতর থেকে অনেক স্টেপ আছে কি বাদ পড়ে যাবে, যে এই বিষয়গুলো আপনাদেরকে শেখানো হবে না, এটা আপনাদেরকে শেখানো হবে না, যদি আপনারা এটার লোডটা নিতে না পারেন। তো এখন আপনি এটার লোডটা নিতে পারছেন কি পারেন না, এটা আমি কিভাবে বুঝবো? আপনি হচ্ছে যদি ঠিকভাবে কাজগুলো করে হোমওয়ার্কগুলো জমা দেন, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ আপনি ঠিকভাবে কাজটা বুঝতেছেন বা আপনি ঠিকভাবে কাজটা করছেন। এখন যদি একটা কথা বলতে হয় যে গত ক্লাসে আপনাদেরকে বলা হয়েছিল যে সবাই আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে। গত ক্লাসে আপনাদেরকে এটা বলা হয়েছিল যে সবাই আপনারা কি করেন, যে আমাদের ফেসবুক গ্রুপে আপনারা পোস্ট করেন, কিন্তু খুবই ভালো লাগছে যে আপনারা কেউ পোস্ট করেন নাই। এক দুইজন ব্যতীত আপনারা ফেসবুক গ্রুপে কেউ পোস্ট করেন নাই।
সো আমি এখন ওইদিকে যাচ্ছি না। আপনারা যদি ফেসবুক গ্রুপে পোস্ট করেন তাহলে আমি জানবো, বা তাহলেই একমাত্র আমি বুঝবো যে আপনি ঠিকভাবে কাজ করতেছেন, আপনি ঠিকভাবে কাজ করছেন। তাহলে আমি আপনাকে কাজ শেখাইতে আমার কাছে ভালো লাগবে, আমি আপনাকে কাজটা শেখাইতে আমার কাছে কি ভালো লাগবে। আর যদি আমি শেখায় যাচ্ছি, আপনি কাজগুলো জমা না দেন, আমার চোখে আপনার কাজগুলো না পড়ে, আমি যদি আপনার কাজগুলো না দেখি যে হয়েছে কি হয় নাই, তাহলে আপনাকে শেখাইতে আমার ভালো লাগবে না, তাহলে আমি আপনাকে শেখাইতে পারবো না। সো এখন আপনি এখান থেকে কতটুকু কাজ শিখবেন, আপনি আমার কাছ থেকে কতটুকু লুট নেবেন, সেটা আমি একমাত্র বুঝার। আমাকে তো সবাই ইনবক্সে আমাকে দেখাইতে পারবেন না, আমি সবাইকে পার্সোনালি ইনবক্সে টাইম দিতে পারবো না। সো আমি বুঝার বা আমাকে বোঝানোর একটা ওয়ে হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ, যে আপনি ফেসবুক গ্রুপে কাজগুলো পোস্ট করবেন, আপনি যে প্রবলেম হবে, আপনার যে প্রবলেম হবে সেটা ফেসবুক গ্রুপে জমা দিবেন, সেখান থেকে আমরা আপনাকে সলিউশন করে দিব। সেখান থেকে আমি বুঝবো যে হ্যাঁ আমাদের স্টুডেন্ট কাজ করতেছে, আরও তাদেরকে দেওয়া যাবে। বা যদি আপনারা না দেন, এখন ধরুন আপনি কাজ করে ফেলছেন, এখন ধরুন যে আপনি ঠিকঠাকভাবে কাজ করে ফেলছেন, আপনি ঠিকঠাকভাবে কাজগুলো করছেন, আপনি কাজটা খুবই ভালো বুঝতেছেন, কিন্তু আপনি ফেসবুক গ্রুপে কাজটা জমা দিচ্ছেন না, ফেসবুক গ্রুপে কাজটা দিতেছেন না, আমার চোখে আপনার কাজটা পড়তেছে না, তাহলে কিন্তু আমি বুঝবো যে আপনি কাজ করতেছেন না। কারণ বিকজ আমি জানি না, আই ডোন্ট নো যে আপনি কাজটা ঠিকভাবে করছেন কিনা। তো এই জন্য আমাকে কাজটা জমা দেওয়ার মাধ্যম হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ। আপনি ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, সেখান থেকে কি আমি দেখবো, আমি বুঝবো যে আপনি কাজটা করছেন কি না। তো এই বিষয়টা কি আপনাদের সবার মনে থাকবে? আপনারা এখন থেকে কি নিয়মিত কাজগুলো করবেন এবং জমা দিবেন? সবার বলতে হবে। আচ্ছা ঠিক আছে, যাদের ক্যামেরা বন্ধ ক্যামেরাটা অন করে দেন। আর আপনাদের ইনশাআল্লাহ জোর কতটুকু, এটা কি তাবলিগে যাওয়ার ইনশাআল্লাহ বলছেন নাকি সত্যি সত্যি কাজ করার জন্য ইনশাআল্লাহ বলছেন, এটা আজকেই দেখা যাবে যে আপনি জমা দিচ্ছেন কিনা, এটা আমরা আজকেই দেখতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা প্রথম অবস্থায় কোন জায়গায় কাজ করব? আমরা হচ্ছে প্রথমে ফাইবার মার্কেট প্লেসে আমরা কাজ করব। তাহলে আমরা একটু ফাইবারে যাই, যেহেতু আমরা ফাইবার থেকে কাজ করব, আমরা একটু ফাইবারে গিয়ে দেখি যে এই কাজগুলোর ভ্যালু আছে কিনা। আজকের ক্লাসটা খুবই শর্ট হবে, 8টার মধ্যে ইনশাআল্লাহ ক্লাসটা শেষ করে দিব। আপনারা এটা অ্যানালাইসিস করবেন, আমি প্রসেসিংটা দেখাই দিতেছি, আমি আপনাকে প্রসেসটা দেখাচ্ছি, আপনি নিজে অ্যানালাইসিস করে আমাকে জমা দিবেন। আমি ফাইবারে আসলাম, এখন আমরা ফাইবারে কি হিসাবে কাজ করব? আমরা ফাইবারে সেলার হিসাবে কাজ করব। আমরা যারা ফাইবারে কাজ করব, আমরা ফাইবারে সেলার হিসাবে কাজ করব। আচ্ছা, আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, সাবধান, আমি আপনাদেরকে ফাইবার থেকে অনেক কিছু দেখাবো, কিন্তু আমি না বলা পর্যন্ত কেউ ফাইবারে অ্যাকাউন্ট করবেন না, কেউ ফাইবারে সাইন ইন, জয়েন, বিকাম এ সেলার, এই 3টা অপশনে ক্লিক করবেন না। সাবধান, আমি আবারও বলতেছি, আমি বলা ছাড়া বা আমার বলা ছাড়া আমি যখন বলবো যে এখন আপনাদেরকে ফাইবারে কাজ করতে হবে, এখন আপনি ফাইবারে অ্যাকাউন্ট করেন, তখন আমি ভিডিও দেখাবো বা আমি দেখাই দেবো যে কিভাবে অ্যাকাউন্টটা করতে হয়। আপনি সেই অনুযায়ী, সেই অনুপাতে আপনি অ্যাকাউন্টটি করবেন। এর আগে খবরদার কেউ ফাইবারে অ্যাকাউন্ট করবেন না। যদি করেন তাহলে পরবর্তীতে আপনি এই অ্যাকাউন্ট দ্বারা কাজ করতে পারবেন না, আপনি এই ডিভাইস দ্বারা কাজ করতে পারবেন না, উইন্ডোজ দিতে হবে। আপনি যে আইপি থেকে অ্যাকাউন্ট করবেন ওই আইপি দ্বিতীয়বার ইউজ করতে পারবেন না, নতুন আইপি নিতে হবে। সো আমি বলার আগ পর্যন্ত কেউ ফাইবারে অ্যাকাউন্ট, জয়েন, সাইন ইন, বিকাম এ সেলার, এগুলোতে কেউ ক্লিক করবেন না। এখন যদি বলি যে আমাদের একটা স্টুডেন্ট, আপনাদের আগের যে ব্যাচটা আছে -8 ব্যাচের একটা স্টুডেন্ট আমার পাশে এসে বসছে, আমাকে বলছে যে আমরা কাজগুলো কোন জায়গায় করব। আমি বললাম ফাইবারে। আল্লাহর বান্দা খুব সুন্দর করে ফাইবার প্লে স্টোর থেকে ফাইবার অ্যাপ ডাউনলোড করে আমাকে বলতেছে লগ ইন কীভাবে করব। দেখেন মানে কতটুকু অ্যাডভান্স। সো আপনারা কেউ এরকম করবেন না, আপনারা ফাইবারে আসবেন, আমি আপনাদেরকে যেভাবে দেখাবো সে ওইভাবে আপনারা একটু অ্যানালাইসিস করবেন।
এর বাইরে কেউ কিচ্ছু করবেন না। যদি করেন, যদি আপনার কোনোভাবে আপনার ইমেল ইউজ হয়ে থাকে, আপনার আইপি ইউজ হয়ে থাকে, আপনার ডিভাইস ইউজ হয়ে থাকে, পরবর্তীতে আপনি এই ইউজার নেমে, এই আইপিতে, এই ডিভাইসে আপনি ফাইবার অ্যাকাউন্ট করতে পারবেন না। যদি করেন আপনার ওই কাজের অ্যাকাউন্টটাও কি ব্যান হয়ে যাবে, নষ্ট করে দিবে। সো সেই জন্য আমি বলা ছাড়া কেউ ফাইবার অ্যাকাউন্ট করবেন না। আমি কিন্তু এটা একবার বলে দিতেই পারতাম। যদি একবার বলে দিতাম যে আমি বলা ছাড়া কেউ ফাইবার অ্যাকাউন্ট করবেন না, তাহলে সেটা আপনারা একভাবে নিতেন। আর আমি বারবার বলার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা বিষয়টাকে সিরিয়াসলি নেন। আমি বারবার বলার উদ্দেশ্য হচ্ছে যাতে করে আপনারা এই বিষয়টাকে সিরিয়াসলি নেন, যে আমি বলা ছাড়া কেউ ফাইবার অ্যাকাউন্ট করবেন না। সো এই বিষয়টা কি সবাই বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? একটু কথা বলেন বা হাত দেখান। আচ্ছা, তাহলে আমি ধরুন আজকে আমি ফাইবারে আসলাম কি জন্য? সেলার হিসাবে না, আজকে আমি বায়ার হিসাবে ফাইবারে আসলাম। কারণ একটা বায়ার ফাইবারে এসে কি করে? ধরুন আমি হচ্ছে বায়ার, আমি সেলার না, আমি হচ্ছে বায়ার। আমার কাজ হচ্ছে, আমার কি কাজ? আমার কাজ হচ্ছে বিজনেস ম্যানেজার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা, বা আমার একটা দরকার হলো যে আমার একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট লাগবে। অথবা আমি ছোটোটাই দেখাই যে আমি চাচ্ছি আমার একটা পণ্য, আমার একটা প্রোডাক্ট ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে, ডিজিটাল মার্কেটিংয়ের থ্রু ইউজ করে আমি কি করব? সেল করব। তাহলে আমি চাচ্ছি যে যারা ডিজিটাল মার্কেটিং শিখছে, যারা ফেসবুক মার্কেটিং পারে, তাদের মাধ্যমে আমি কাজগুলো করাবো। তাহলে বায়ারের কাজ হচ্ছে সবার প্রথম ফাইবারে আসবে, এসে হচ্ছে বায়ারের যেই কাজ, সেই কাজটা লিখে সার্চ দিবে। তাহলে ফার্স্টে ধরুন আমি ফেসবুক মার্কেটিং করব, বা আমি কোনো একজন সেলারের মাধ্যমে, কোনো একজন পাবলিশারের মাধ্যমে, কোনো একজন মার্কেটারের মাধ্যমে আমি ফেসবুক মার্কেটিংটা করাবো। আমার এই যে মোবাইল, আমার মোবাইলটা আমি ফেসবুকের মাধ্যমে বিক্রি করব বা প্রচার করব। তাহলে আমি কি করতে হবে? আমার কি করতে হবে? আমি ফাইবারে আসব। ধরুন আমি বায়ার, আমি সেলার না। আপনারা ভাবুন যে আপনারা এখন বায়ার, যে আমি নিজেও এখন বায়ার। তাহলে আমার যখন ফাইবারের প্রয়োজন হবে, যে আমি ফাইবার থেকে একজন সেলার খুঁজে বের করব যে ভালো ফেসবুক মার্কেটিং করতে পারে, তাহলে ধরুন আমি এখানে লিখে কি সার্চ দিব? যে ফেসবুক মার্কেটিং। যেহেতু আমার ফেসবুক মার্কেটিং করাইতে হচ্ছে, আমার ফেসবুক মার্কেটিং করানোটা দরকার, সেহেতু আমি এখানে ফেসবুক মার্কেটিং লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পর দেখেন ফেসবুক মার্কেটিংয়ের উপর কত কাজ, ফেসবুক মার্কেটিং করে মানুষ কত পরিমাণ ইনকাম করছে, আমরা এটা একটু দেখব। তো তাহলে মানুষ যদি ইনকাম করতে পারে, তাহলে কি আমরা এখান থেকে ইনকাম করতে পারবো। এখানে দেখেন ফেসবুক মার্কেটিং এই ওয়ার্ডটা ইউজ করে, ফেসবুক মার্কেটিং ওয়ার্ড ইউজ করে এখানে 6742টি গিগ আছে, অর্থাৎ 6142টি সাইনবোর্ড মনে করেন। কেউ যদি গিগ বুঝেন তো ভালো, যদি গিগ না বুঝেন তাহলে মনে করেন যে আপনি এই কাজটা পারেন, সেই জন্যে আপনি এই কাজটা করে দেওয়ার জন্যে আপনার দোকানের সামনে একটা সাইনবোর্ড দিয়েছেন, একটা ব্যানার দিয়েছেন, যে মানুষ এসে ব্যানারে দেখবে যেখানে মোবাইল সার্ভিসিং করানো হয়। আমরা কি করি? আমরা যখন একটা দোকান নেই, দোকান নেওয়ার পর আমরা দোকানের মধ্যে একটা সাইনবোর্ড টানাইয়া দিই, যাতে করে মানুষ রাস্তা দিয়ে যখন যায়, মানুষ ওই সাইনবোর্ডটা দেখে বুঝতে পারে যে এই দোকানে মোবাইল সার্ভিসিং করানো হয়, এই দোকানে এই কাজটা করানো হয়। মানুষ কি সেটা বুঝতে পারে বা সেটা বুঝে জানে। সো সেটার জন্যে আমাদের যখন ফাইবার হচ্ছে, ধরুন একটা বাজার, ফাইবার হচ্ছে একটা মার্কেট, একটা শপিং মল, এটার ভিতরে আমরা কি দোকানদার হিসাবে যাব, গিয়ে আমাদের একটা গিগ দিতে হবে। তো আপনি যদি গিগটা না বুঝেন, মনে করেন আপনাকে কি দিতে হবে? একটা সাইনবোর্ড দিতে হবে। মানুষ যে সাইনবোর্ডে বুঝবে যে এটা হচ্ছে একটা সাইনবোর্ড, এই সাইনবোর্ডটা যে দোকানের, এই দোকানদারে মোবাইল সার্ভিসিং করে বা এখানে এই প্রোডাক্টগুলো পাওয়া যায়, তাই না? তাহলে ধরুন এগুলো হচ্ছে একটা সাইনবোর্ড। তাহলে আমরা যখন এখানে ফেসবুক মার্কেটিং লিখে ভিতরে আসলাম, ধরুন আমি হচ্ছে বায়ার, আমি চাচ্ছি আমার কাজটা, আমার ফেসবুক মার্কেটিংয়ের দরকার,
তাহলে আমি ফেসবুক মার্কেটার খুঁজবো, যারা ফেসবুক মার্কেটিং ভালোভাবে করতে পারে তাদেরকে দিয়ে আমি কি ফেসবুক মার্কেটিংটা করাই নিব। তাহলে আমি এখানে আসার পর আমি কয়টা দোকানদার দেখতে পাইলাম? 6742টি 6742টি দোকানদার কি আমি এখানে দেখতে পারতেছি যে এই সব দোকানের মধ্যে কি ফেসবুক মার্কেটিং করানো হয়। তাহলে এখানে আমার যার সার্ভিসটা ভালো লাগবে, যার রেটটা একটু কম থাকবে, যার সাথে আমার কি মিল হবে, কথা বলে ভালো লাগবে, যার সার্ভিসটা ভালো থাকবে, তার কাছে আমি কি করব, আমার কাজটা আমি করাই নিব। তাহলে ধরুন এগুলো হচ্ছে দোকানদার, আমরা কিছু কি দেখি, ব্যানারগুলো দেখি। ধরুন এটা হচ্ছে একটা ব্যানার, তাহলে আমি এটাকে নিউ ট্যাবে ওপেন করে নিলাম। আমি আরো কিছু নেই, এটা হচ্ছে লেভেল 2, সো এটাকে আমি নিউ ট্যাবে ওপেন করে নিই। আচ্ছা ধরুন আমি দুইটাই নিলাম, কারণ মোটামুটি সবগুলোই তো দেখাইতে হবে। তাহলে আমি দুইটা দোকানের ভিতরে কি ঢুকলাম। আচ্ছা আমাকে এখানে লগ ইন করতে বলতেছে। আমি ধরুন দুইটা দোকানের মধ্যে কি আমি ঢুকলাম। দুইটা দোকানের মধ্যে ঢোকার পর এই দোকানদারের টাইটেল, সাইনবোর্ডের টাইটেলটা এখানে কি দিছে, আই উইল সেট আপ ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন অ্যান্ড ডু মার্কেটিং অ্যাডভার্টাইজিং। সো উনি কি করবে, ইনস্টাগ্রাম এবং ফেসবুকের মধ্যে আমার মার্কেটিং করে দিবে এবং ফেসবুক অ্যাড ক্যাম্পেইন রান করাবে, যেটাকে আমরা বুস্টিং বলে অনেকে জানি বা অনেকে জানি না। তাহলে ফার্স্টে আমরা ওনার দোকানটাকে একটু রিভিউ দেখি যে ওনার দোকানের মধ্যে কি কি আছে, ওনার দোকান থেকে উনি কত টাকা ইনকাম করছে, বা ওনার এই দোকান থেকে ওনার কত টাকা ইনকাম করছে, সাইনবোর্ড থেকে বা এই গিগ থেকে কত টাকা ইনকাম করছে। সো এটা একটু আমরা দেখব। আমি এটাকে দোকান বা সাইনবোর্ড বলতেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। কেউ যদি আপনি এটাকে গিগ বলে জেনে থাকেন যে এটা গিগ, তাহলে ভাইয়া দোকান বলতেছে কেন? আমি দোকান এই জন্য বলতেছি, আপনি হয়তো জানেন কিন্তু যে জানে না, তার বোঝার সুবিধার্থে কি করতেছি, আমি এটাকে দোকান বলতেছি। তাহলে আমরা এই গিগটা দেখবো যে উনি কতগুলো কাজ করে দিছে, ওনার কাজের রেটটা কতটুকু। ওনার কাজের রেট জানার আগে আমরা আরেকটা বিষয় একটু ক্লিয়ার হই। আমরা যে কাজগুলো করে দেই, কাজগুলো 3 ধরনের হয়ে থাকে। আমি আবারও বলছি, আমরা যে কাজগুলো করে দিব, কাজগুলো 3 ধরনের হয়ে থাকে। সবাই বলেন বা হাত দিয়ে দেখান কাজগুলো কয় ধরনের হয়ে থাকে। সবার বলতে হবে। হ্যাঁ, কাজগুলো 3 ধরনের হয়ে থাকে। একটা কাজ হচ্ছে বেসিক, যে নর্মালি আমি একটা কি কাজ করে দিব। 2 নাম্বার কাজটা হচ্ছে স্ট্যান্ডার্ড, অর্থাৎ মিডিয়াম, আমি একটা কাজ করে দিব। 3 নাম্বার কাজটা হচ্ছে প্রিমিয়াম। প্রিমিয়াম মানে আমি অ্যাডভান্স বা সর্বোচ্চ মানের একটা কি আমি কাজ করে দিব। কাজগুলো 3 ধরনের হয়ে থাকে। তাহলে আমরা এখানে আসার পর এটা হচ্ছে ওনার গিগ। সো ওনার গিগে উনি কি কি দিছে আমরা এগুলো এখন আর পড়লাম না। সো এটা দিবে যে ওনার গিগের টাইটেলটা বর্ণনা করবে, টাইটেলটা এখানে দিবে। তারপর হচ্ছে উনি কাজ করতে গেলে কি কি লাগবে এটা এখানে দিবে। উনি একটু কম দিছে অবশ্য। তারপর আপনারা আরও দিয়ে দিবেন, আমি আরও শিখাই দিব যে আপনাকে ফাইবারের ওই ক্লায়েন্ট কেন চুজ করবে, কেন আপনাকে কেন চুজ করবে, আপনার দোকানটাকে কেন পছন্দ করবে, বা আপনার গিগটাকে আপনাকে কেন বিশ্বস্ত মনে করবে, এরকম কিছু আইকেচি লাইন আমি আপনাদেরকে দিয়ে দিব। সো এই বিষয়গুলো উনি কি এখানে তুলে ধরছে। তাহলে আমরা একটু ওনার এই গিগটা দেখি যে উনি এই গিগটা তৈরি করছে কবে। এই গিগ না, উনি অ্যাকাউন্টে জয়েন হয়েছে, ফাইবার অ্যাকাউন্টে জয়েন হয়েছে সেপ্টেম্বরের 2018 সাল সেপ্টেম্বর। এখানে আমরা দেখতে পাচ্ছি ওনার ভাষা হচ্ছে বা ওনার কান্ট্রি হচ্ছে পাকিস্তান। উনি 2018 সেপ্টেম্বরে উনি জয়েন করছে। তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এদিকটা হলো 5 মাস, আর এর ভিতরে গেছে 19-20। তাহলে ধরুন প্রায় 2.5 বছর যাবৎ উনি কি ফাইবারে কাজ করতেছে। তাহলে 2.5 বছরে এরকম ওনার কি উনি দেখি লেভেল 2 সেলার। সো ওনার 20টা এরকম দোকান খুলতে পারবে উনি, মানে একটা লেভেল 2 সেলারের একজন মার্কেটার 20টা গিগ তৈরি করতে পারে। তাহলে এটা ধরুন ওনার কি একটা গিগ। সো একটা গিগ থেকে ওনার ইনকামটা কত আসছে আমরা একটু দেখি। যে উনি এই পর্যন্ত 2018 সাল সেপ্টেম্বর থেকে আজকে পর্যন্ত উনি 108টা কাজ অলরেডি করে জমা দিয়ে দিছে।
এখানে ওনার রিভিউটা দিয়ে দিছে, 108টি কাজ উনি এখানে জমা দিয়ে দিছে। আপনারা কি আমার স্ক্রিন ভালো করে বুঝতেছেন, দেখতেছেন? আমি একটু জুম করে দেই। উনি এই পর্যন্ত 108টি কাজ জমা দিয়ে দিছে, ঠিক আছে। এবং 2টা কাজ ওনার কি পেন্ডিং এ আছে, যে উনি 2টা কাজ 1-2 দিনের মধ্যে কি জমা দিয়ে দিবে। তাহলে এখন আমরা ওনার প্রাইসটা দেখি, যে উনি কি করবে, এই কাজটা উনি নিবে। এই কাজটা নেওয়ার জন্য কাজটা হচ্ছে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। তাহলে আমরা বেসিকটা দেখি, উনি বেসিকে কি কি দিবে। এই যে এখানে দেওয়া আছে যে উনি বেসিকে এই কাজগুলো করে দিবে। ওনার বেসিকের সময় লাগবে হচ্ছে 2 মাস, ওনার বেসিকের সময় লাগবে হচ্ছে 2 দিন। এখানে দেওয়া আছে ওনার ডেলিভারি হচ্ছে, উনি বেসিক কাজটা করে দিবে সর্বোচ্চ 2 দিনের মধ্যে করে দিবে। তাহলে ওনার বেসিক কাজটা করে দেওয়ার পর উনি কত ডলার নিচ্ছে? $55। যদি আমরা ওনার স্ট্যান্ডার্ড কাজটা দেখি, তাহলে উনি স্ট্যান্ডার্ড কাজটা করে দিবে হচ্ছে 3 দিনে। এবং কাজের মধ্যে কি করে দিবে এটা হচ্ছে এই যে এখানে উল্লেখ করা আছে, একটু দেখে এগুলো আপনারা অ্যানালাইসিস করবেন। তাহলে ওনার এখানে কি এই কাজটা 3 দিনে উনি জমা দিবে। এই কাজ থেকে উনি ডলার নিবে হচ্ছে $100। তারপর হচ্ছে প্রিমিয়ামটা যদি একটু দেখি, তাহলে প্রিমিয়ামে উনি এই কাজটা করে দিবে। এই কাজ থেকে উনি ডলার নিবে কত? $180। তাহলে আমরা প্রিমিয়ামটাও বাদ দেই, বেসিকটাও বাদ দিই। আমরা কিছু টিপস আপনাকে শিখাই দিব, বলে দিব। যখন ফাইবারে আপনার ক্লায়েন্ট আসবে, তখন আপনি তাকে ভুলাই বালায় তাকে পটায়া কি করবেন? প্রিমিয়ামের মধ্যে নিয়ে যাবেন। এবং ফাইবারের বেশিরভাগ অর্ডারগুলো আসে হচ্ছে প্রিমিয়াম এবং হচ্ছে স্ট্যান্ডার্ড। অনেক সময় দেখা যায় যে আপনার এই গিগের বাহিরে, আপনার এই গিগের মাধ্যমে ক্লায়েন্ট আপনার কাছে আসছে, কিন্তু অর্ডার করছে গিগের বাহিরে, এরকমও হয়। সো আমরা তাহলে স্ট্যান্ডার্ডটাকেই ধরি, যে উনি একটা কাজ $100 করে দিছে। এখন উনি বেসিকও কয়েকটা করে দিছে, প্রিমিয়ামও কিছু করে দিছে, স্ট্যান্ডার্ডও করে দিছে। তাহলে আমরা মাঝামাঝি ধরি যে উনি $100 কাজ করে দিছে, উনি $100 করে কাজগুলো করে দিছে। তাহলে ওনার কাজগুলো কত? এখানে 108টি কাজ অলরেডি জমা দিয়ে দিছে। 2টা কাজ উনি জমা দিবে। যদি প্রিমিয়াম হয়ে থাকে তাহলে 7 দিনের মধ্যে, যদি স্ট্যান্ডার্ড হয়ে থাকে তাহলে 3 দিনের মধ্যে, যদি বেসিক হয়ে থাকে তাহলে 2 দিনের মধ্যে। এবং উনি লাস্ট কাজটা কবে জমা দিছে এটা যদি আমরা দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে লাস্ট ডেলিভারি 2 ডেজ, যে 2 দিন আগে উনি লাস্ট ডেলিভারি দিছে। তাহলে ধরুন এই কাজগুলো উনি আগামী 4 দিন 7 দিনের মধ্যে কি জমা দিয়ে দিতে পারে বা দিয়ে দিবে। তাহলে আমরা এখানে ওনার কাজ কয়টা জমা হইলো? এখানে 110টা, 108 প্লাস 2 110। তাহলে আমরা 110কে একটু দেখি যে উনি 110টা কাজ করে কত টাকা ইনকাম করতে পারছে। আমরা যদি একটু ক্যালকুলেশন করি, আমরা একটু এটাকে ক্যালকুলেশন করি যে উনি 110টা কাজ করে দিছে, গুণন হচ্ছে কত? $100 করে আমরা হিসাব করছিলাম, গুণন হচ্ছে। তাহলে উনি 1100 মানে $1100 কাজ করে দিছে। এই পর্যন্ত উনি $11,000 কাজ করে দিছে, ঠিক আছে। উনি 101টা কাজ করে দিছে $100 করে। তাহলে উনি গত আড়াই বছরে, গত 2 বছর 5 মাস বা 6 মাসে উনি $11,000 কাজ করছে এই গিগ থেকে। তাহলে আমরা যদি এটাকে ভাগ দিই কত? 3 দিয়ে, বা আচ্ছা 2 দিয়ে দেই, 2.6। আচ্ছা আমি আসলে এটা বুঝতেছি না। আচ্ছা তাহলে ওনার মানে যদি $11,000 কাজ করে দেয়, ধরেন $11,000 কাজ করে দিছে, তাহলে ওনার বছরে কত ডলার পড়তেছে? 3 বছর যদি আমরা ধরি বা 2 বছর যদি ধরি, তাহলে প্রায় $6,000 করে পড়তেছে, মান্থলি $500 শুধু একটা গিগ থেকে। বা ধরুন মাসে $500 ইনকাম করছে কি একটা গিগ থেকে। এরকম ওনার আরও মিনিমাম 20টা গিগ আছে। যেহেতু উনি পাকিস্তানের হচ্ছে ভালো মানের একজন মার্কেটার, লেভেল 2, তাহলে উনি অলরেডি কি 20টা গিগেই ক্রিয়েট করে ফেলছে। তাহলে এই ব্যক্তিটা
গত 2018 সালের সেপ্টেম্বর মাস থেকে আজ 2021 সাল মার্চ মাস পর্যন্ত এই গিগ থেকে $11,000 ইনকাম করছে। তাহলে উনি যদি এই গিগ থেকে $11,000 ইনকাম করে, অন্য গিগেরও অবস্থা মোটামুটি একই রকম। হ্যাঁ, তাহলে উনি যদি এত অল্প সময়ে এত ভালো পরিমাণ ইনকাম করতে পারে, তাহলে ইনশাল্লাহ অবশ্যই আমরাও ইনকাম করতে পারবো। তাহলে আমরা এই গিগটাকে দেখছিলাম, আমরা এখান থেকে কোন গিগটা দেখছিলাম, এই গিগটা দেখছিলাম। এবার আমরা আরেকটা গিগ দেখি, যে এই গিগটা, এটা কোনটা? আচ্ছা, এখান থেকে এই যে এটা নিয়েছিলাম, তাই না? আমরা এই গিগটা দেখি। এটা হচ্ছে বেসিক একটা কাজ। উনি আই উইল ডু ফেসবুক প্রমোশন। সো উনি আপনার ফেসবুকটাকে নর্মালি বুস্ট করে দিবে, যে কাজটা হচ্ছে 10 মিনিটের কাজ। হ্যাঁ, আর এটা যেটা দিছে, এই কাজটা মনে করেন মানে উনি টাইটেলটাকে সাজানোর জন্য দিছে। এটা কিছুই না, মূল হচ্ছে আই উইল ডু ফেসবুক প্রমোশন, যে তোমার ফেসবুকে উনি একটা বুস্টিং করে দিবে, এতটুকু ওনার কাজ। এটার বেসিকে উনি কি এটা অ্যাড ম্যানেজার থেকে করবে না, নর্মালি করে দিবে। কারণ এটা আমি কিভাবে বুঝলাম, যে উনি এখানে $5 দিছে। যদি এখানে উনি থেকে দিত, অ্যাড ম্যানেজার থেকে দিত, তাহলে আমি বুঝতাম যে না, উনি অ্যাড ম্যানেজার মানে তাহলে আর ডলারটা আরো বেশি করে দিত। আচ্ছা, এটা আপনারা পরে বুঝবেন যে উনি এখানে নর্মালি বুস্ট করবে। তো নর্মালি বুস্ট করার জন্য যেটা 10 মিনিটের কাজ আরো তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে উনি এটা ডেলিভারি টাইম দিছে 3 দিন। উনি কেন 3 দিন দিল বুঝলাম না। উনি মেবি পাকিস্তানের হবে, দেখি। আচ্ছা, উনি বাংলাদেশ। আচ্ছা, ঠিক আছে। তো উনি বাংলাদেশ থেকে কাজ করতেছে 2020 থেকে, জানুয়ারি 2020 থেকে। তাহলে আজকে হচ্ছে 1 বছর 2 মাস বা 3 মাস। তাহলে এই সময়ে উনি অলরেডি এই গিগে উনি লেভেল 2 সেলার। এই সময় উনি 123 টাকা জমা দিয়ে দিছে। ওই যে ওনার প্রাইসটা কম, ওনার দোকানে মানুষ এসে কি জিনিসগুলো সস্তা পাইছে, যার কারণে ওনার দোকানে কি ভিড় বেশি হয়েছে। উনি এখনো অলরেডি $14টা অর্ডার আছে, যে 14টা কাজ করে দিবে। ওনার বেসিক হচ্ছে $5, স্ট্যান্ডার্ড হচ্ছে $10, প্রিমিয়াম হচ্ছে $20। আচ্ছা, আমি একটু দেখি উনি কি কি দিয়ে দিচ্ছে। প্রিমিয়াম প্লাস শোকে বোনাস ফেসবুক প্রমোশন 1M প্লাস বোনাস ফেসবুক প্রমোশন। আচ্ছা, উনি এটা নর্মালি করে দিবে। উনি এখানে 3 দিন দিছে, কিন্তু উনি এটা আরো আগে দিয়ে ডেলিভারি দিয়ে দেয়। আগে ডেলিভারি দিয়ে দিলে কি হয়, এক্সট্রা ডলার বোনাস দিতে হয়। যে এটা এখানে আপনারা পরবর্তীতে বুঝবেন এগুলা, যে এখান থেকে আপনি দেখতে পারবেন যদি আপনি সময়ের আগে ডেলিভারি দিয়ে দেন, তাহলে আপনাকে এক্সট্রা বোনাস দিতে হবে। এটা আপনি যেখানে বলে দিবেন প্যাকেজে, আপনি প্যাকেজ সাজানোর সময় এটা বলে দিবেন। তাহলে আমরা ওনাকে $10 করেই ধরি, এত বেশি না ধরি, $10 করেই ধরি, যে উনি স্ট্যান্ডার্ড কাজ করে দিছে $10 করে। আর এটা মানুষ প্রিমিয়ামটাই করবে, যেহেতু এখানে কি ডলারগুলো কম, সেহেতু মানুষ এখানে প্রিমিয়ামটাই করবে, কারণ প্রিমিয়ামে বেশি কিছু পাচ্ছে। তাহলে আমরা এটাকে প্রিমিয়ামটাই ধরি বা স্ট্যান্ডার্ডটাই ধরি। হ্যাঁ, $10 করে আমরা এটা স্ট্যান্ডার্ডটাই ধরি। উনি অলরেডি কতগুলো কাজ করে দিছে, আগে একটু আমরা এটা দেখি, যে 123 গুণন হচ্ছে 14। তাহলে আমরা একটু দেখি ক্যালকুলেশন। 123 যোগ হচ্ছে 14, 14টা কি এখনো অর্ডারে আছে। তাহলে কত হলো, 137 গুণন আমরা দিই এটাকে কত, 10 দিয়ে। আমরা $10টাই ধরি, $10 দিয়ে দেই। তাহলে উনি $1,370 এক বছরে এই গিগ থেকে ইনকাম করছে। আর যদি ওনার প্রিমিয়ামটাকে ধরি, তাহলে আবার গুণন 2, $2,740। সো এই যে এত অল্প সময়ে এত কাজ করে দিচ্ছে, এই কাজগুলো করার জন্য ওনাকে কি টাইম, কাজটা শেখার জন্য টাইম দিতে হয়েছে, কাজটা করার জন্য সময় দিতে হয়েছে। সো আমরাও যদি কি করি, সময় দেই, আমরা যদি ঠিকভাবে কাজটা শিখি, ঠিকভাবে যদি আমরা কাজগুলো করি, তাহলেও কি আমরা কাজগুলো করে দিতে পারবো। এখন আপনি তো এখানে মনে করেন, আপনি তো এখানে কি করলেন, যে অনেক কম ডলারের কাজ পাইছেন, দেখলেন। আমরা একটু ফেসবুকের ভিতরেই আমরা যেই বিষয়গুলো একটু বেশি দিব, আমি তো এখানে টোটাল ফেসবুক মার্কেটিং লিখে সার্চ দিছি,
ফেসবুক মার্কেটিংয়ে তো অনেক ধাপ আছে, এখানে তো ফেসবুকের মধ্যে কি অনেকগুলো পার্ট আছে। আমরা একটু এখান থেকে আরেকটা বিষয় একটু অ্যানালাইসিস করি। সেটা হলো, ধরুন আমি এখানে লিখলাম বিজনেস ম্যানেজার, বিজনেস কার্ড ডিজাইন, আচ্ছা ম্যানেজার, বিজনেস ম্যানেজার। দেখি এটা দিয়ে কি আসে। আচ্ছা আমার এটা এই মিনিংটা হয় নাই। বিজনেস ম্যানেজার, বিজনেস ম্যানেজার ফেসবুক। আমরা বিজনেস ম্যানেজার দিয়ে কাজ করব। আপনি যখন এখানে বিজনেস ম্যানেজার লিখে সার্চ দিচ্ছেন, হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 45,703টা গিগ আছে বিজনেস ম্যানেজারের উপর, এবং এটার প্রাইসটা বেশি। এবং সবাই কিন্তু এটা দেখতে দেখেন কাজও পাচ্ছে 18টা, 64টা, মানে মোটামুটি সবগুলাই কি কাজ আছে, সবাই এখানে কাজ পাইতেছে। এরকম না যে লোক বেশি হয়ে গেছে আপনি কাজ পাবেন না, এটা এরকম না। সবাই এখানে কাজ পাবে, কিন্তু কাজ তারা পাবে না যারা কাজটা ভালোভাবে শিখবে না, কাজটা কি ভালোভাবে বুঝবে না, ধৈর্য ধরবে না, তারাই কাজটা পাবে না। তাহলে আমি এখানে অনলি বিজনেস ম্যানেজার লিখে সার্চ দিলাম, তাহলে আমি এখানে গিগ পাইলাম 5020টা গিগ আমি অলরেডি পাইলাম। একটু অনলাইন সেলারটা করে নেই, একটু অনলাইন সেলারে কত আছে। অনলাইন সেলারে আছে অনলি 643টি না। আচ্ছা এটা এখন কি বুঝবেন, এটা আমি পরে এটা নিয়ে ফ্রি ক্লাসে ভিডিও দিব যে অনলাইন সেলার কি। অনলাইন সেলার হচ্ছে মানে এই 5000 লোক থেকে কারা কারা এখন অনলাইনে আছে, হ্যাঁ। সো আপনারা যদি অল টাইম অ্যাক্টিভ থাকেন তাহলে কাজ পাবেন। আচ্ছা এটা একটু বলেই দিই যেহেতু কথাটা আসছে, যে ধরুন আপনি নতুন অ্যাজ এ নিউ হিসাবে আপনি ফাইবার অ্যাকাউন্ট করছেন বিজনেস ম্যানেজার হিসাবে। বিজনেস ম্যানেজারের কি কাজ করার জন্য আপনি ফাইবার অ্যাকাউন্ট করছেন। সো অ্যাকাউন্ট করার পর আপনার প্রতিদ্বন্দ্বী কতজন? আপনি যখন বিজনেস ম্যানেজার টাইটেল দিয়ে অ্যাকাউন্ট করবেন, আপনার প্রতিদ্বন্দ্বী হচ্ছে 5020 জন। সেই ক্ষেত্রে আপনার কাজ পাওয়ার যে পার্সেন্টেজ, আপনার কাজ পাওয়ার নিশ্চয়তা, সেটা একেবারেই 0%। মানেন ভাই, মানেন ভাই, আমরা ক্লাসে আছি। তাহলে এখানে আপনার কাজ পাওয়ার যে নিশ্চয়তা সেটা একেবারেই 0%। এখন আপনি এটাকে অনলাইন সেলার করে দেন, যে বায়ার সাধারণত ফাইবারে আসার পর খুঁজে অনলাইন সেলার, যে যারা অনলাইনে আছে এরকম লোক খুঁজে। তাহলে এখন অনলাইনে আসে হচ্ছে, এখানে অলরেডি আসে হচ্ছে 643 জন। তাহলে আপনি যদি এখন এটার ভিতরে আপনি থেকে থাকেন, তাহলে আগে আপনার প্রতিদ্বন্দ্বী ছিল কতজন? 5000 প্লাস, আর এখন আপনার প্রতিদ্বন্দ্বী আছে কয়জন? অনলি 634 জন বা 43 জন। তাহলে আগের থেকে এখন আপনার কাজ পাওয়ার পার্সেন্টেজটা বাড়ছে কি কমছে? অবশ্যই বাড়ছে। তো আপনি যদি কাজ পেতে চান, আপনি যদি ঠিকভাবে কাজ করতে চান, তাহলে ডেফিনেটলি আপনাকে কি করতে হবে? অবশ্যই আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, অনলাইনে থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা যেটা দেখছিলাম এখান থেকে আমরা একটা গিগ দেখি, যে আমরা ওনার গিগটা যদি একটু দেখি, উনি বাংলাদেশের। আমরা আরো কয়েকটা গিগ দেখি এখান থেকে। আমরা একটু নিচের দিকে যাই, হ্যাঁ, যারা একটু নতুন তাদেরটা আমরা একটু এটা দেখি। আচ্ছা, তাহলে আমরা এটা দেখছিলাম, উনি দেখি মেবি বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশ। আগস্ট 2020 সাল আগস্ট থেকে কাজ করতেছে। তাহলে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 7 মাস যাবত উনি কাজ করতেছে। লাস্ট ডেলিভারি দিছে 5 দিন আগে। 5 দিন আগে উনি লাস্ট ডেলিভারি দিছে। ওনার প্রিমিয়ামের ডেলিভারি ডে হচ্ছে 6 দিন। তাহলে এখানে দেখেন উনি অলরেডি 18টা কাজ জমা দিছে, একটা কাজ অর্ডারে আছে। তো যে কাজটা অর্ডারে আছে, উনি যেহেতু এই কাজটা 5 দিন আগে জমা দিছে,
তাহলে উনি যে কাজটা করে দিতেছে এই কাজটা হচ্ছে $500। এখন বলবেন যে ভাই এটা আপনি কিভাবে বুঝলেন? আমি এটা এইভাবে বুঝলাম যে উনি যে অর্ডারটা পাইছে যদি এটা বেসিক হইতো তাহলে 5 দিনের ভিতরে কি উনি লাস্ট ডেলিভারি 1 দিন বা 2 দিন দেখাইতো। হ্যাঁ, যদি এখানে স্ট্যান্ডার্ড থাকতো তাহলে লাস্ট ডেলিভারি 4 দিন দেখাইতো। যেহেতু এখানে প্রিমিয়াম দেওয়া, যেহেতু এখানে প্রিমিয়ামে 6 দিন ডেলিভারি দেওয়া এবং উনি লাস্ট কাজটা করে দিতে 5 দিন আগে, তাহলে এই কাজটা বোঝা যাচ্ছে যে আগামীকালকে বা পরশু কি এই কাজটা জমা দিয়ে দিবে। এই জন্য এটা মোটামুটি একটা আইডিয়া করা যায়। এটা উল্টাও হতে পারে যে উনি হয়তো আগামীকালকে অর্ডার পেতে, গতকালকে অর্ডারও পাইতে পারে, কিন্তু সাধারণত যে নিয়ম যারা অর্ডার পায় অর্ডার পাইতেই থাকে। হ্যাঁ, যেহেতু উনি মোটামুটি ভালো লেভেলের একজন মার্কেটার, না হলে এত অল্প সময়ে এই কাজ করা পসিবল ছিল না। তাহলে আমরা এখানে কি দেখব যে ওনাকে আমরা প্রিমিয়াম ধরি বা গড় হিসাবে আমরা এটাকে স্ট্যান্ডার্ড ধরি। স্ট্যান্ডার্ড হচ্ছে ক্রিয়েট 1 ভেরিফাইড ফেসবুক বিজনেস ম্যানেজার। হ্যাঁ, বা তাহলে উনি একটা অনলি শুধু একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ভেরিফাই করে দিবে, যে কাজটা 4 দিন বা 5 দিন, যে কাজটা করতে আপনাকে শুধু একটা ফেসবুক আইডি খুলতে হবে, ফেসবুক আইডিতে একটা ইমেল অ্যাডজাস্ট করতে হবে, ওই ইমেল দিয়ে আপনাকে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে হবে, খোলার পর আপনি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্লায়েন্টের আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে দিতে হবে। খুবই সিম্পলই কাজ। আপনি যখন আইডি কার্ড দিবেন 3 দিনের মধ্যে ফেসবুক ম্যানেজার, ফেসবুক বিজনেস ম্যানেজার বা ফেসবুক কর্তৃপক্ষ আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে দিবে। খুবই সিম্পলই কাজ। আপনি কাজটা শুরু করতে আপনাকে হয়তো 20 মিনিট টাইম লাগবে, পরবর্তীতে আপনি আইডি কার্ড দিয়ে দিবেন, আইডি কার্ড দেওয়ার পর 3 দিন পর আপনার কাজটা কি ভেরিফাই করে দিবে। এতটুকুই কাজ। পাশে উনি বোনাস, মানে এই কাজের সাথে উনি বোনাস কিছু জিনিস দিবে। একটা হচ্ছে পেজ সেট আপ, যে ওনাকে একটা পেজ সেট আপ করে দিবে। 2 নম্বর হচ্ছে এটা কোনো কাজেই না, এটা মানে দিয়ে দে, এটা কোনো কাজ করতে হয় না। তারপর হচ্ছে ওয়েবসাইট ইন্টিগ্রেশন, এটা হচ্ছে পিক্সেল সেট আপ করে দেওয়া। হ্যাঁ, এটা একটু মোটামুটি এই কাজটা একটু কঠিন আছে, পিক্সেল সেট আপ করে দেওয়া। সো উনি এই কাজটাও করে দিবে। তারপর হচ্ছে অ্যাকশন প্ল্যান, এটাও কোনো কাজ না, এটা এগুলো এমনিতেই দিয়ে দেয়। ঠিক আছে, তাহলে উনি এই কাজগুলো করে দিবে কয়দিনে? 4 দিনে। তাহলে আমরা ওনার স্ট্যান্ডার্ড কাজটাই ধরি যে উনি স্ট্যান্ডার্ড কাজ কয়টা করে দিছে? 18টা কাজ এবং একটা অর্ডারে আছে 19টা কাজ করে দিছে। যদি একটু ক্যালকুলেশন করি তো 19টা কাজ উনি $390 করে দিছে। তাহলে 19 ইন্টু 390, তাহলে উনি দেখেন এই 7 মাসে $7,410 ইনকাম করছে। উনি 7 মাসে $7,110 ইনকাম করছে। এখন বলবেন যে উনি কোর্স কবে থেকে করছে? উনি অনেক আগে থেকেই কোর্স করছে। কোর্স করার পর উনি আগে ভালো করে কাজ শিখছে, প্র্যাকটিস করছে, সঠিকভাবে গাইডলাইন অনুযায়ী চলছে, সঠিকভাবে কাজগুলো জমা দিছে। এরপর উনার যে মেন্টর, উনি যখন বলছে যে হ্যাঁ এখন আপনি ফাইবার অ্যাকাউন্ট করেন, তখন ফাইবার অ্যাকাউন্ট করে উনি কাজ শুরু করছে। ফাইবার অ্যাকাউন্ট করার পর উনি ফাইবারের টাইম দিয়েছে। এরপর হচ্ছে উনি কি করছে? এই মাসিক গড় হিসাবে $1,000 প্লাস ইনকাম করছে। সো এটা অবিশ্বাসের কিছুই না, বা এটা আহামরি কোনো বিষয় না। যদি আপনিও কাজ পারেন, যদি আপনি সঠিকভাবে কাজ করেন, আপনি এই ডলার, এই টাকা ইনকাম করতে পারবেন। তো এখন আমি একটু আপনাদের নিয়ে একটু কথা বলি। সবাই ক্যামেরাটা অন করেন, যাদের ক্যামেরা বন্ধ আছে ক্যামেরাটা অন করেন। আমি একটু আপনাদের নিয়ে কথা বলি যে ধরুন আপনি হচ্ছে একটা গার্মেন্টসে কাজ করতেছেন, সেখান থেকে স্যালারি পাচ্ছেন 20,000 টাকা। সো আপনাকে মিনিমাম সেখানে 12 ঘন্টা ডিউটি করতে হচ্ছে। সো ওই 12 ঘন্টা টাইম যদি আপনি অনলাইনে দেন, যে অনলাইনটা হচ্ছে আমার একটা গার্মেন্টস, অনলাইনটা হচ্ছে আমার একটা ফ্যাক্টরি, আমি এই ফ্যাক্টরিটাতে কি করব? কাজ করব। এই চিন্তা ধারণা নিয়ে যদি আপনি কাজটা করতে পারেন, যদি আপনি কাজটা করেন, তাহলে কি হবে? আপনি ইনকাম করতে পারবেন। এখন আপনি যদি ভাবেন যে এটা আমি পার্ট টাইম করব, পার্ট টাইম হিসাবে আমি ফ্রিল্যান্সিং করব, যতক্ষণ অনলাইনে থাকি কাজ করব, না থাকলে করব না, তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং না। আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না। আপনি যদি ফ্রিল্যান্সিংটাকে নিজের কেরিয়ার হিসাবে বেছে নিতে চান, আপনি যদি ফ্রিল্যান্সিংটাকে নিজের দায়িত্ববোধ থেকে, নিজের ভিতর থেকে যদি রেখে মেনে নিতে পারেন যে আমি টাকা পাই বা না পাই, মানুষ চিন্তা করবেন যে গার্মেন্টসে কাজ করে 2 মাসের বেতন আটকায় রাখে, এরপর হচ্ছে 1 মাসের বেতন দেয়।
তাহলে আপনি ধরুন আপনি ফ্রিল্যান্সিং করতেছেন, প্রথম মাসে দ্বিতীয় মাসে কোনো অর্ডার পান নাই। আপনি যদি এই 2 মাস গার্মেন্টসে কাজ করতেন 12 ঘন্টা করে, আপনাকে হয়তো 8,000 বা 10,000 করে 20,000 টাকা স্যালারি দেওয়া হইতো। আপনি ভাববেন যে আমি 2 মাস কাজ করতেছি, আমার স্যালারি হচ্ছে 10,000 টাকা করে, কিন্তু আমার কোম্পানির অবস্থা খারাপ চলতেছে, আমাকে আমার বেতন আটকায় রাখছে, আমার বেতন দিতেছে না। এই চিন্তা করে আপনি 2 মাস টাইম দেন। হ্যাঁ, ইনশাল্লাহ অবশ্যই 3 মাসের মাথায়, আমি 2 মাস বলছি বলে যে 2 মাস দিতে হবে, 3 মাসের মাথায় পাবেন এরকম না। যদি অর্ডার না পান, সর্বোচ্চ আপনি 3টা মাস ধৈর্য ধরেন, 3টা মাস আপনি দিনরাত পরিশ্রম করেন, এরপর দেখবেন যে 3 নম্বর মাসে আপনি যে কাজটা পাবেন, 3 নম্বর মাসে আপনি যদি একটা $500 অর্ডার পান, তাহলে যদি 83 টাকা করে ধরেন, তাহলে প্রায় 40,000 টাকা আসে। তাহলে মোটামুটি কি আপনার যে 3 মাস আপনি পরিশ্রম করছেন, এই পরিশ্রমটা কি উঠে যাবে। আপনি যদি 2-3 মাস এরকম পরিশ্রম করতে পারেন, নিজেকে মানে নিজের ভিতর থেকে যদি ফ্রিল্যান্সিংটা মেনে নিতে পারেন, নিজের কর্মস্থান হিসাবে যদি ফ্রিল্যান্সিংটাকে বেছে নিতে পারেন, তাহলে অবশ্যই আপনিও এখান থেকে ভালো কিছু করতে পারবেন। যেহেতু সবাই করতে পারছে, আপনিও কি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। এখন আপনি যদি কি করেন, ফ্রিল্যান্সিং শিখতেছেন, ফ্রিল্যান্সিং শেখার পর হচ্ছে আপনি ফাইবারে গিগ তৈরি করছেন, আপনি নাক ডেকে ঘুমাচ্ছেন, আপনার ফাইবারে কোনো খোঁজখবর নাই। আপনি যদি সারাদিন ফাইবারে ঘোরাফেরা করেন, আপনি এখান থেকে কোনো অর্ডার পাবেন না। আপনাকে এটার জন্য নিয়মিত দিনে 20টা করে আপনাকে রিকোয়েস্ট পাঠাইতে হবে, বায়ার রিকোয়েস্ট দিতে হবে। আউটসাইড থেকে আপনাকে বায়ার খুঁজে আপনার ফাইবারে নিয়ে আসতে হবে, অথবা আউটসাইড থেকে আপনার ফাইবারে কাজ করে ক্লায়েন্টদের কাজ করে দিতে হবে। তাহলে আপনি টাকা ইনকাম করতে পারবেন। যদি আপনি মনে করেন যে আমি কাজ শিখছি, আমি ফাইবার অ্যাকাউন্ট করব আর আমি অর্ডার পাবো, আমি ইনকাম করব, তাহলে আমি বলবো যে আপনি 2টা ক্লাস করছেন, এই 2টা ক্লাসেই আপনার লস হয়েছে। আপনি আগামী ক্লাস থেকে আর করেন না, আপনি গ্রুপ থেকে লিভ নিয়ে নেন। কারণ তাহলে আপনি ফ্রিল্যান্সিং করে কোনো কিছু করতে পারবেন না, আপনার জন্য ফ্রিল্যান্সিংটা না। যদি আপনি এটা ভাবেন যে আমি টাকা ইনকাম করতে পারি বা না পারি, আমি কাজটা আগে শিখব, আপনি আগে কাজটা শিখেন। আপনি যখন ড্রাইভিং শিখতে যান, আপনাকে আগে হেল্পার হতে হয়, সেই অবস্থায় আপনি স্যালারি পান না, আপনাকে ড্রাইভারের অনেক বকা খেতে হয়। যখন আপনি বড় ড্রাইভার হন, আমার একটা ফ্রেন্ড আমার সাথে লেখাপড়া করতো, এখন যে ড্রাম ট্রাক যেগুলো আছে, যে অনেক বড় বড় ড্রাম ট্রাক, এগুলো চালায়। তো আমি তাকে ওই দিন আমি ঢাকা যাইতেছি, তখন দেখা হয়েছে সিলেট যাইতেছি। আমি বললাম যে কেন যাইতেছ, সে বলতেছে আমি সিলেট ড্রাম ট্রাক চালাবো। আমি জিজ্ঞাসা করলাম এটার ইনকাম কত, বা তাহলে ড্রাম ট্রাক তো তুমি দেখলাম এদিকেও চালাইতেছো, আমাদের দিকেও চালাইতেছো, সিলেট কেন যাইতেছো। বলছে এইদিকে তো অনেকদিন চালাইলাম, একটু এখন ওইদিকে যাই, পরিচিত লোক আছে। আমি বললাম এটার ইনকাম কত, বলতেছে এটা প্রত্যেকটা মানে মানে যেই জিনিসগুলো নিবে, ধরেন বালি নিচ্ছে বা বালু নিতেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিবে, ড্রাইভারের বিল হচ্ছে 400 টাকা। সে যদি দিনে 10টা টিপ দিতে পারে, তাহলে 400 করে দিনে তার 4,000 টাকা ইনকাম, একদিনে 4,000 টাকা ইনকাম। যদি উনি কি করে, ধরুন গড় হিসাবে মাসে বা গড় হিসাবে উনি 60টা করে টিপ দেয়, তাহলে 7 কত হচ্ছে একটু হিসাব করেন। উনার যদি সর্বনিম্ন দিনে ইনকাম 3,000ও হয়, সব খরচ বাদে, মাস শেষে তার 90,000 টাকা থাকতেছে। হ্যাঁ, আমার থেকে ছোট, এই যে এত টাকা ইনকাম করে, আমার থেকে অনেক ছোট, বিয়ে করে ফেলছে, ঠিক আছে। তো এই যে দেখেন মাসে উনার 90,000 টাকা করে ইনকাম। এখন এই 90,000 টাকা কিন্তু সে একদিনে করতে পারে নাই, সে লেখাপড়া ছেড়ে দিছে যখন আমি আর অনেক ছোট ছিলাম। তখন সে এই যে টমটম, হয়তো অনেকেই চিনেন, আইআই ছিল, এখনো হয়তো মাঝে মাঝে দেখেন যারা গ্রামে আছেন, সে টমটম চালাইতো, এরপর মনে হয় হেল্পারি করতো, এরপর মনে হয় টাকে হেল্পারি করতো। এখন আস্তে 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 এখন ড্রামটাকে ড্রাইভার হয়েছে, এখন তাকে হায়ার করে কোথায় নিচ্ছে, সিলেট নিতেছে। নিজের গ্রাম থেকে সে সিলেট চলে যাচ্ছে, ওইখানে তার স্যালারি আরো বেশি দিবে, তার প্রত্যেক টিপ হিসাবে ইনকামটা কি আরো বেশি হবে। তাহলে আপনি যদি ভাবেন যে আমি শুরুতেই বড় হয়ে যাব, আমি কেন এত টাকা ইনকাম করতে পারতেছি না, তাহলে আপনি করতে পারবেন না। আপনাকে আগে শুরুতে ছোট থাকতে হবে, ছোট থেকে কি আপনার বড় হতে হবে। আপনি যদি যখন সাইকেল, আপনি অনেক বড় হয়ে গেছেন, বাইসাইকেল চালাইতে পারেন না, আপনার ফ্রেন্ড সে বাইক চালাইতেছে, এখন আপনি যদি বলেন যে আমি কেন বাইক চালাইতে পারি না, নিজের উপর জিদ করেন, হ্যাঁ, সেই জন্য যদি বাইকের আশেপাশে আপনি না যান যে আমি চালাইতে পারি না, আমি এটা ধরবো না,
আমি চালাইতে পারি না, আমি এটা কিনবো না, তাহলে কিন্তু আপনি বাইকে এক্সপার্ট হতে পারবেন না। আপনাকে শুরুতে শিখতে হবে, শুরুতে আপনাকে পড়ে যেতে হবে, শুরুতে আপনাকে ব্যথা লাগবে আপনার শরীরে। সো সব কিছু মেনে সহ্য করে যখন আপনি কি এটার উপর টিকে থাকবেন, তখন আপনি এই কাজটা করতে পারবেন। এখন আপনি ফ্রিল্যান্সিংয়ে আসছেন, যদি আপনার চিন্তা ধারণা এরকম থাকে যে আমি আসছি, আমার ইনকাম হবে, আমি শুধু ঘুমাবো আর আমার ইনকাম চলে আসবে, আমার ব্যাংকে টাকা চলে আসবে, তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং না। আপনি যে 2টা ক্লাস করছেন বাকিগুলো করার দরকার নেই, আপনি চলে যান। আপনার জন্য ফ্রিল্যান্সিং না। আপনি শেষ করার পর, আপনি কাজগুলো শেষ করার পর আপনি নিজে ইনকামও করতে পারবেন না, শুধু শুধু সময়টা লস করছেন। আপনি যদি মনে করেন যে আমি ইনকাম করব, তাহলে আপনাকে অবশ্যই টাইম দিতে হবে। ওই যে বললাম, ভাবেন যে আমার স্যালারি বন্ধ হয়ে আছে, আপনি 3 মাস টাইম দেন, এরপর দেখেন, মানে কাজ শেখার পর আপনি সর্বোচ্চ 3 মাস টাইম দেন, এরপর দেখেন যে আপনার ইনকামটা কি কেমন আসে। এরপর যদি আমরা যেভাবে বলবো, যদি ওইভাবে কাজ করেন, আশা করা যায় ইনশাল্লাহ অবশ্যই আপনি এখান থেকে সফল হতে পারবেন। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, ইনকামটা 2টা বিষয়ের উপর। প্রথম হচ্ছে আপনার রিজিকটা হচ্ছে আল্লাহর হাতে। 2 নম্বর হচ্ছে আপনার চেষ্টা, আপনি কীরকম চেষ্টা করতেছেন। আপনার রিজিক যা আছে সেটাই পাবেন, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। তো আমরা সবাই মানে সঠিকভাবে আমরা যে গাইডলাইনগুলো দিব, আপনারা কি সেইভাবে সবাই চেষ্টা করবেন? একটু আমাকে সবাই জানান বা একটু আমাকে সবাই বলেন যে আপনারা কি সঠিকভাবে চেষ্টা করবেন। আরেকটা বিষয় হচ্ছে আচ্ছা, সো ধন্যবাদ আপনাদের। আরেকটা বিষয় হচ্ছে, আমি ক্লাসটা শেষ করব, মাইক্রোফোনটা বন্ধ করে ফেলেন, আমি আর ক্লাসটা বেশি টাইম নিব না। তানিম ভাই আরেকটা বিষয় হচ্ছে, যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো, গত ক্লাসে আমাদের ফেসবুক গ্রুপে 1জন বা 2জন হয়তো পোস্ট করছেন, আমি দেখছি, ভালো লাগছে। বাকিরা পোস্ট করেন নাই, সেটা আরো বেশি ভালো লাগছে। ঠিক আছে, আজকে কি সবাই পোস্ট করবেন? আজকের পোস্টটা কি হবে আমি সেটা পরে বলে দিচ্ছি। আজকে কি সবাই এটা পোস্ট করবেন? আচ্ছা, তো এই যে যারা পোস্ট করছে তাদের কি কাজটা বুঝছে, কাজটা ভালো লাগবে। আপনি পোস্ট করেন নাই, এখন আপনার জন্য আপনি হয়তো সফল হতে পারবেন না, আপনি কাজগুলো ঠিকভাবে করবেন না, আপনি হয়তো সফল হতে পারবেন না, তাতে আমার কোনো লস নাই। আমি আপনাকে কাজ শেখানোর পর আমি অফিস থেকে ঠিকই স্যালারি নিতেছি, আমি নিজে ঠিকই কাজ করতেছি, আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না, তো তাতে আমার কোনো লস নাই। তাতে লসটা হচ্ছে আপনার। একটা হচ্ছে আপনি এখানে ইনভেস্ট করছেন, মানি দিচ্ছেন। 2 নম্বর হচ্ছে আপনি এখানে কি করছেন, সময়টা লস করছেন। তাতে লাভ আমাদের হয়েছে যে আমরা আপনার কাছ থেকে টাকা নিছি, প্রফিট আমাদের হয়েছে, সো আমাদের কোনো লস নাই। এখন কিন্তু মানে দুঃখটা কোন জায়গায়? দুঃখটা হলো যে আপনি কাজটা যদি ঠিকভাবে না করেন, কাজটা করতে পারবেন না, শিখতে পারবেন না, ইনকাম করতে পারবেন না। হয়তো কোর্স শেষ করার পর আমাকে একটা গালি দিবেন যে নওয়াব রায়হান ভাই আমাকে কি শিখাইছে, আমি কাজ করতে পারি না, ইনকাম করতে পারি নাই। 2 নম্বর আরেকটা গালি দিবেন যে নওয়াব আইটি একাডেমি থেকে কি শিখছি, একাডেমিটা ভালো না। এই 2টা রিপোর্ট করতে পারবেন। হ্যাঁ, সো আমাকে যদি কেউ খারাপ বলেন, এটা আমার কাছে ভালো লাগে, আমি খুশি হই। আমাকে যদি কেউ খারাপ বলেন, এটা আমার কাছে ভালো লাগবে। কিন্তু দুঃখটা কোন জায়গায়? দুঃখটা হলো এই যে আপনি আমার সাথে 3 মাস টাইম দিলেন, টাইম দেওয়ার পর আপনি এখান থেকে সফল হতে পারেন নাই। আপনি যদি 3 মাস যে টাইমটা দিচ্ছেন, ক্লাসের পাশাপাশি আরেকটু টাইমটা বেশি দিতেন, তাহলে আপনি ওইখান থেকে সফল হতে পারতেন। দুঃখটা এই জায়গায় যে আপনি চাইলে সফল হতে পারতেন, আপনি সফলতার সিঁড়িতে পা দিয়ে আবার পাটা পিছলে পড়ে গেছেন। দুঃখটা আমাদের এই জায়গায় থাকবে যে আপনি যদি চাইতেন, আপনার একটু অলসতার কারণে আপনি সফলতার শিখরে পৌঁছতে পারেননি। এটাই হচ্ছে আমাদের দুঃখ, আর কোনো দুঃখ নাই। সো আমরা আশা করব যে আপনাদের ক্লাসটা আসলে আমার ভালো লাগছে। আমি সেটা গত ক্লাসে বলতে চাইছিলাম যে আপনাদের ক্লাসটা অনেক ভালো লাগতেছে। আপনাদের ক্লাসটা করায় বিশেষ কারণটা হচ্ছে, আমি অন্য ক্লাসে বারবার বলতে হয় যে ক্যামেরা অন করেন। গত ক্লাসে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই ক্যামেরা অন করে রাখছিলেন,
এখন আজ থেকে এটা আমার এখানে নেটওয়ার্কের সমস্যা, আপনারা বলতেছেন যে আমার ক্যামেরা অন, কিন্তু আমি কাউকে দেখতে পারতেছি না, মাঝে মধ্যে এক দুজনকে একটু দেখা যায়। সো একটু আপনারা বলেন যে আপনারা কি ক্যামেরা অন করে রাখছেন নাকি বন্ধ করে রাখছেন? তাহলে আমি দেখতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে। সো এই যে আপনাদের এই বিষয়টা আমার কাছে ভালো লাগতেছে যে আমি একটা কথা বলছি এটা মানতেছেন। সো আমরা আশা করব যে আমাদের ক্লাসের শেষ পর্যন্ত এবং লাইফ টাইম আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা যেভাবে বলবো ঠিক সেভাবে কাজ করবেন, ইনশাল্লাহ আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। সবাইকে আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, আমি কোশ্চেনগুলো নিব, আমি ক্লাসের শেষে সবার কোশ্চেনগুলো নিব। সো আমি আর দেখাবো না, আমি এখানে অনলি ফেসবুক মার্কেটিং আর হচ্ছে বিজনেস ম্যানেজারটা আপনাদেরকে দেখাইছি। এখানে বাকি যে কাজগুলো আছে আপনারা আমাদের ইউটিউবে যাবেন, আমি একটা আজকের ক্লাসের রেকর্ডটা আমাদের ইউটিউবে দেওয়া আছে, মানে আগের ক্লাসের সেম একই রেকর্ড, একটু ভিন্নতা থাকবেই, তো সেটা দিয়ে দিব। যদি আপনাদের কোনো বিষয় আবার মনে না থাকে সেটা দেখবেন, এবং সেটার নিচে এরকম কি দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে কী কী শেখানো হবে। সো এই বিষয়গুলো আপনারা ফাইবারে অ্যানালাইসিস করবেন। আপনার ব্রাউজার থেকে ফাইবারে যাবেন, সেখানে অন্তত 2টা বিষয় লিখে সার্চ দিবেন, ফেসবুক বিজনেস ম্যানেজার, এরকম কয়েকটা গিগ দেখবেন, সেই গিগগুলোর স্ক্রিনশট নিয়ে আপনারা ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। আর এই কাজগুলো যা যা আপনাদেরকে এখানে শেখানো হবে, আমি এটাকে কপি করি, সেটা আমি কেটে দিই, আমার আর দরকার নাই এটা দশে। সো আমি এটা আপনাদেরকে দিয়ে দিতেছি, এটা আমি এই পারি বাড়ি থেকে আপনাদের মেসেঞ্জার গ্রুপে আমি এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা সঠিকভাবে যাইতেছে না, ঠিক আছে। সো এটা আপনারা আমাদের ইউটিউব থেকে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা সবাই একটু অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস করে আপনারা আমাদের আজকে রাতের মধ্যে ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। সবাই বুঝতে পারছেন? সবাইকে আমার কথা বুঝতে পারছেন? একটু মাইক্রোফোন অন করে বলেন। আচ্ছা, আমি সবার কোশ্চেন নিব, আমি ক্লাসটা শেষ করছি না, আমি সবার কোশ্চেন নিব। সবাইকে আমার কথা বুঝতে পারছেন?